হরে কৃষ্ণ। সংসারে সুখের মূল কেন্দ্র হলো সন্তান। তো সন্তান বিশেষ করে 4 রকমের হয়: ঋণজাতক সন্তান, দুষ্কর্মজনিত সন্তান, শত্রুজাতক সন্তান আর উদাসীন সন্তান। কারণ বাবা মা তাদের সারা জীবনের স্বপ্ন না খেয়ে না দেয় সন্তান কি করে সুখে থাকবে, তারা কি করে আনন্দ থাকবে, সেটা খুব বড় স্বপ্ন থাকে। তো একজন আমাকে বলছে সন্তান এখনকার জন্য নেয়। অনেক সময় যখন ছোট ছিলাম শয়তান বলে গালাগালি দিত মা আমাকে। সন্তান সন্ত্রাসে দাঁড়িয়ে গেছে। কখন এখন বাচ্চাদের ভিতরে 14 বছর হলেই মোবাইল, 16 বছরে বাইক, নইলে সুইসাইড। হয় না একটা সন্তান বেশ কিছু বললেই যে কোনো মুহূর্তে সুইসাইড করে দেবে, যে কোনো খারাপ রাস্তা বেছে নেয়। তো সেই জন্য আমাদের বাংলায় বলে বেটা, বেটা মানে বন্ধন করে। অর্থাৎ বাবা মা অগ্নিসাক্ষী করে তাদের বিবাহ হয়েছে, 7 পাকে বন্ধন হয়েছে, সমস্ত আশীর্বাদ গুরুজনদের। বাবাকে কিভাবে, বাবা তুমি বৃদ্ধ হয়ে গেলে ওই ভাইয়ের দিকে 3 মাস, আমার দিকে 2 মাস, এইভাবে বন্টন করে। ছেলে হয় বাবা মাকে ছেড়ে চলে যায়, নইলে এটা দিতে হবে, কেন দেবে না, ছেড়াছেড়ি করবে, আমার লাগবেই, দাবি পূরণ করতেই হবে। পুত্র যিনি প্রেত নামক নরক হইতে উদ্ধার করেন। তো যাই হোক, এগুলো আমাদের বিচার্য নয়। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। সংসারের সন্তানদেরকে নিয়ে সুখী থাকার এক বিশেষ দৃষ্টান্ত। এক সময় এক বৃদ্ধ মাতা, তার একটা সন্তান, গ্রামে অনেক কষ্ট করে মানুষ করেছেন এবং ছেলে দেখেছে মা পরের বাড়িতে কষ্ট করে আমাকে এত পড়াশোনা করিয়েছে। তো ওই সন্তান কি করেছে, বিশেষ করে মায়ের কষ্ট অনুভব করে খুব মন দিয়ে পড়ে ও জজ হয়েছে। সত্য ঘটনা। তো জজ হয়ে যখন হয়ে গেছে তখন মাকে বলছে, মা এরকম জজ হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, অনেক কিছু বললো। আমার গার্ড থাকবে, আমার বাংলো থাকবে, আমার সেবক থাকবে, আমার গাড়ি থাকবে, আমার বাড়ি থাকবে, আমার কোনো কিছু লাগবে, অনেক কিছু বলে দিয়েছে। মা বলছে সে ঠিক বলছে? বলে হ্যাঁ, আমি অনেক সম্মান পাবো, অনেক লোক আমাকে এ করবে। তো মা বলছে ঠিক আছে বাবা। তো চাকরিতে যাবে বলে মাকে প্রণাম করে যাচ্ছে, মা আমাকে আশীর্বাদ দাও। তো মা কি করছে, আশীর্বাদ নিবি বাবা? বলে হ্যাঁ। তো ঘরের ভিতরে গিয়ে এরকম একটা ছোটো ট্যাঙ্ক, এই 1 ফুট বাই 2 ফুট বাই 1 ফুট এরকম ছোটো ট্যাঙ্ক পাওয়া যেত, টিনের ট্যাঙ্ক। ট্যাঙ্কটা এসে বলছে, বাবা এটাই তোমার আশীর্বাদ। বলে এটা আমার আশীর্বাদ? বলে হ্যাঁ। তুমি জানো এই ট্যাঙ্ক আমি কি করব? তুমি জানো না আমার কাছে সবসময় পুলিশ থাকবে, বন্দুক থাকবে, তারা আমাকে রক্ষা করবে, এই ট্যাঙ্ক কি করবো? আমি এখানে টাকা পয়সা রাখবো? বলে না বাবা, এটা আমার আশীর্বাদ। এই ট্যাঙ্ক কিসে আশীর্বাদ? বলে দেখো খোলো। খুলেছে, খুলে দেখে একটা গেঞ্জি, আর খুলে দেখে একটা গামছা। গেঞ্জিটা 1000 জায়গায় ছিদ্র, গামছাটা 1000 জায়গায় ছেঁড়া। বলে মা এটা কি? এটা আমি একটা শুভ কাজে যাচ্ছি, তুমি এগুলো কি দিচ্ছ? এটাই আমার আশীর্বাদ। বলে এটা কি করে আশীর্বাদ হতে পারে? বলে শোনো বাবা, আমি পরের বাড়িতে কাজ করেছি, তুমি আমার একটা সন্তান। সন্তান, মা আর সন্তানের ভিতরে পার্থক্য হলো, সন্তান যদি ক্ষুধার্ত থাকে মা না খেয়ে না দিয়ে সন্তানকে খাওয়ায়, আগে সন্তানকে খাওয়ায়। সুতরাং তোমাকে আমি খুব কষ্ট করে বড় করেছি বাবা, পড়াশোনা করেছো, তুমি এখন অনেক বড় হবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু জেনে রাখো এই একটা গামছা কত জায়গায় ছিঁড়ে গেছে, এই একটা গেঞ্জি কত জায়গায় ছিঁড়ে গেছে। আমার সম্পদ ছিল না, আমার সামর্থ্য ছিল না, আমার টাকা ছিল না যে তোমাকে একটা গামছা কিনে দেবো, একটা গেঞ্জি কিনে দেবো, এটা নিয়েই তুমি স্কুলে যেতে বাবা। সুতরাং আজ কৃষ্ণ তোমাকে কত বড় বানিয়েছে, কিন্তু মনে রেখো তুমি কোন পরিবারের ছেলে, তুমি কোন পরিবার থেকে এসছো। একদিন এমন ছিল যে হাজারো ছেঁড়া গামছা, হাজারো ছেঁড়া গেঞ্জি পরে তুমি স্কুলে গেছো, আজ এত বড় চাকরি পেয়েছো। শোনো, প্রত্যেক দিন যখন তুমি অফিসে যাবে এই গামছাটা দেখে যাবে ট্যাঙ্কে, আর যখন ফিরবে একবার দেখবে আমি এমন পরিবারের ছেলে।
ছেলে ওই কথাটা মেনে নিয়ে তিনি চাকরি করতে গেলেন এবং মার আশীর্বাদ দর্শন করতেন। আমার জীবনে এক ঘটনা আমি দেখেছি। কোনো এক মন্দিরে ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। তো প্রেসিডেন্টের বাবা মা গ্রামে থাকেন। কোনো এক সময় তার পিতামাতা ঘুরতে আসছে মন্দিরে। প্রেসিডেন্ট তো আর গ্রাম থেকে এসছে, সাধারণ পরিবারের, তো ততটা আদর যত্ন করেননি। যাই হোক, হরে কৃষ্ণ, আমার করেছিলাম সেবা। একবার তার পিতামাতার ইচ্ছে হলো বৃন্দাবন পরিক্রমা করবে 84 ক্রোশ। প্রেসিডেন্ট প্রভু বললেন আমিও নিয়ে যাব, আমিও যাব। কিন্তু যখন শুনলেন তার বাবা মা যাচ্ছে তখন তিনি ক্যান্সেল করলেন। আমি চলে গেলাম। একটা মাস তারা আমার সাথেই ছিল, পরিক্রমা করেছিলেন। তো সেই জন্য তারা আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করেছিলেন। তো এটা প্রায় সময় হয়ে থাকে যে বাচ্চাদের মাধ্যমে সুখ তো পাওয়া। ঠিক আর একটা গল্প আমি বলি। এই কলকাতারই খুব ধনী ঘরের ছেলে, একটাই বাচ্চা। জন্মদিনে বাবা খুব জাঁকজমক করে, মা অনেক কিছু করে পালন করে। এবছর ছেলে বলছে এবার আমি কিন্তু, বাবা অনেক টাকা লাভ করেছে ব্যবসায়, শুনেছে, এবছর আমি সিঙ্গাপুরে গিয়ে জন্মদিন পালন করব। জেদ ধরেছে। আর একটা ছেলের জেদ, কারণ এখনকার ছেলে একটা হয়, মা বাবা। কারণ আগে আমরা 8টা 10টা সন্তান হতাম, তো খাওয়ার জন্য বাবা মার পিছনে কান্না করতাম। এখন তো একটা সন্তান, আদর করে করে এমন বাদর বানায় না, ওদের ভবিষ্যৎ অন্ধ করে দেয়। যাই হোক, মার কাছে জেদ ধরেছে। মা বলছে আমার একটা ছেলে, তোমার এত টাকা কে খাবে, ওরই তো লাগবে। অনেক বোঝানোর পরে স্ত্রী যখন বুঝলো না, তখন তার ছেলেটার বাবা বলছে ঠিক আছে বাবা, আমি তোমাকে, তুমি জানো কত টাকা খরচ হবে? সিঙ্গাপুর তোমার বন্ধুদেরকে নিয়ে যাওয়া, সেখানে থাকা, সেখানে আসা, কত টাকা খরচ হবে? 4 লাখ টাকা। 4 লাখ টাকা? তোমার তো এইবার তো অনেক লাভ হয়েছে। বলে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমার ইচ্ছা পূরণ করো, তুমি না কালকে আমার 40টা টাকা ইনকাম করে এনে দাও। ঠিক আছে, আমি বেরিয়ে যাব। ছেলেটা সকালবেলা উঠেছে, উঠে প্যান্ট শার্ট পরেছে, সামান্য কিছু খেয়ে ইনকাম করতে চলে গেছে। কোথায় ইনকাম করবে? প্রথমে ট্রেনে গেছে ভিক্ষা করতে, এত সুন্দর ভালো জামা কাপড় পরে ভিক্ষা করতে, দিয়েছে গালি, সেখানে একটু টাকা তো দুয়ার করতে গালি খেয়েছে। তারপরে চলে গেছে হাওড়া ব্রিজের ওখানে। তো তখন 3 চাকার ভ্যান ছিল, তো মাল উঠিয়ে ঠেলতে হতো, একা একা যখন নিয়ে যেতে পারতো না। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও গাড়ি ঠেলে। ওই গাড়িগুলো ঠেললে কি হয়, মানে ঠেলে দেয়। তখন 25 পয়সা, কেউ 50 পয়সা, তখন পয়সা ছিল 4 আনা 8 আনা, কেউ 1 টাকা, যারা খুব করে যে অনেকগুলো গাড়িটা এইরকম করেছে। সকালে গেছে, সন্ধ্যা পর্যন্ত ওই কাজ করেছে, কোনোদিন করেনি। তারপর একটু পাউরুটি টাউরুটি খেয়েছে, দুপুরে ক্ষুধা লেগেছে। 40 টাকা বাবাকে দিতে হবে, নয় সিঙ্গাপুরে যেতে পারবে না। হয়নি 40 টাকা। সন্ধ্যাবেলা ফিরে এসে কালো মুখ, এই স্নান করে মা খেতে দিয়েছে, ঘুমিয়ে গেছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সকাল হয়ে বাবা বলছে ওঠ, উঠেছে, চল। বলছে তুই কী করেছিস বলতে, 40 টাকা যে ইনকাম করলি? তখন বলছে বাবা আমি কাল প্রথম ভিক্ষা করতে গেলাম, হলো না, গালি দিল। ওইখানে আমি গাড়ি ঠেলেছি। কোথায়? হাওড়া ব্রিজের ওখানে। কত টাকা? কেউ 25 পয়সা, কেউ 50 পয়সা, এরকম দিয়েছে। চল দেখি কোথায়। বলে বাবা ওকে গাড়িতে করে হাওড়া ব্রিজে নিয়ে এসছে। বলে চল বাবা গঙ্গাকে দেখে আসি। বলে গঙ্গার পাড়ে নিয়ে চলে গেছে, ব্রিজের উপরে বসেছে। বলছে বাবা এটা কত টাকা রে? বলে বাবা এটা 1 টাকার কয়েন। গঙ্গায় ফেলে দিয়েছে। ও মনে করছে প্রথম ইনকামটা তো বাবা ইনকাম করছে, গঙ্গা মাকে দিল। তো বলছে বাবা এটা কত? এটা 50 পয়সা, 8 আনা, গঙ্গায় ফেলে দিয়েছে। বাবা এটা কত? এটা 25 পয়সা, গঙ্গায় ফেলে দিয়েছে। তো এটা কত? এটা 1 টাকা, গঙ্গায় ফেলে দিয়েছে। তারপরে যখন 5 টাকার কয়েনটা, এটা কত? 5 টাকা। যেই গঙ্গায় ফেলতে যাচ্ছে খস করে গিয়ে হাত ধরেছে। বাবা তুমি জানো ছেলে কান্না করে ফেলছে, তুমি জানো আমি না খেয়ে না দিয়ে কত কষ্ট করে এই টাকাটা তুমি গঙ্গায় ফেলছো? তুমি 40 টাকা ইনকাম করার জন্য তোমার চোখে জল চলে এসছে, আর 4 লাখ টাকা তুমি ওখানে সিঙ্গাপুরে গিয়ে জন্মদিন পালন করবে। 4 লাখ টাকা ইনকাম করে দেখাও তো বাবা। ছেলের মাথা ঘুরল। এটাই বলে সংস্কার। আমরা সন্তানদের দিয়ে কি করছি? সংস্কার দিচ্ছি না আদর করে বাদর বানাচ্ছি? সেটা আমাদের অত্যন্ত শিক্ষণীয় প্রয়োজন। সেই জন্য সন্তানের মাধ্যমে
সুখী, ওরাই সুখে থাকলে আমরা সুখী। কিন্তু আজ ছোট একটা দৃষ্টান্ত দিই। মাতা সীতা দেবী লবকুশকে নিয়ে জঙ্গলে আছেন। অপূর্ব সুন্দর দুটো বাচ্চা, অল্প বয়স। মা কুড়াল নিয়ে জঙ্গলে চলে যায় কাঠ কাটার জন্য, ওদের দিয়ে কাঠ কাটায়, কাঠের বোঝা দুটো ওদের মাথায় দেয়। সবাই বলে, আরে আরে আরে, এইরকম দুটো বাচ্চাকে তুমি এইরকম দিচ্ছ, তোমার কোনো আইডিয়া নেই, এদের কষ্ট পাচ্ছে, এই পাচ্ছে সেই পাচ্ছে, অনেক কিছু করছে। সীতামাতা বলে, এখন থেকে যদি এদের ভবিষ্যতে অনেক বড় বোঝা এদের মাথায় নিতে হবে। এরা রাজপুত্র, এরা রঘুকুল তিলক, এখন থেকে অভ্যাস করতে হবে। যেমন যারা আর্মিতে যায়, প্রত্যেকদিন সকালে তারা দৌড়ায়, যারা আর্মি কিংবা ফৌজে যারা যারা যায়, আমি দেখেছি। যারা WBS-এ পড়ে তাদের প্রচুর টিউশনি পড়তে হয়, নইলে দিনের দিন পরে পাশ করতে পারবে না। ঠিক মাতা সীতা বলছে, এদের ভবিষ্যতের জন্য এখন থেকে ট্রেনিং দিতে হবে, নইলে এরা ভবিষ্যতে দাঁড়াতে পারবে না। আদর করে বাদর বানালে সন্তান কি হবে? ঠিক দুর্যোধনের মতন। একটা দেশালের কাঠি যেমন একটা জঙ্গলকে পুড়িয়ে ছাই করতে পারে, ঠিক একটা সন্তান একটা পরিবারকে সমাপ্ত করে দিতে পারে, বংশকে। চিন্তা করুন, শুধু দুর্যোধনের কথা কেন বলবো, আজ একটা সন্তান তারা কিভাবে, সন্তান কেন, কৈকেয়ীকে চিন্তা করুন। তিনি এক দেশালের কাঠিতে অযোধ্যা সম্পূর্ণ আগুন ধরিয়ে দিলেন। সেই জন্য সংস্কারের কত বড় প্রয়োজন বিবাহিত জীবনে, গৃহস্থ জীবনে। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ।